বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আসবো আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্স এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। আলোচনার শুরুতেই আমি রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর আমার এই আলোচনাটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত এবং আমার অভিজ্ঞতা থেকে আমি করে থাকি। আর আমি স্টকের শুধুমাত্র অ্যানালাইসিসটাই করে থাকি। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, আমার এই আলোচনাটা একান্তই হচ্ছে এডুকেশন পারপাসে করা। কেউ সরাসরি বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবে না। আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে থাকি যেটা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের 29 তারিখে ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে 5154 পয়েন্টে, যা গত আগের দিনের তুলনায় কিন্তু 20 পয়েন্ট নেগেটিভ ছিল। তার মধ্যে আপে ছিল 92 এবং ডিক্লাইনে ছিল 237টি, আনচেঞ্জ ছিল 50। আর টোটাল লেনদেন ছিল 550 কোটি, ও একটু বেশি। আর যেসব সেক্টর গেইনের মধ্যে ছিল, ফার্মা ছিল, টেক্সটাইল, ফুয়েল এন্ড পাওয়ার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক। আর বেশ করে যারা ভ্যালু ক্যাটাগরিতে এগিয়ে ছিল, ফার্মা দুইটাতেই ছিল, ফার্মাসিউটিক্যালস, ইন্স্যুরেন্স, ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং। আমরা জানি এইটা। তো আমাদের মেইন যে চার্টে যদি আমরা আসি, তাহলে চার্টে দেখবো যে ঢাকা স্টক এক্সচেঞ্জের চার্টের ফোকাস করার ক্ষেত্রে প্রথমে আমরা যে ইন্ডিকেটরটা আলোচনা করে থাকি সেটা হচ্ছে আরএসআই নিয়ে। আরএসআইটা কিন্তু ফর্ম করতেছে যে কিন্তু এটা কিন্তু একটু ডিক্লাইন ফর্মে, অর্থাৎ এটা কিন্তু এখন একটু কারেকশন ফর্মে দেখাচ্ছে যেহেতু সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। আর যদি আমরা এমএসসি হিস্টোগ্রাম বারের দিকে তাকাই, ওখানে কিন্তু দেখতে পাচ্ছি যে গত 2 দিন কিন্তু ভালো একটা গ্রিন ক্যান্ডেল নিয়ে কিন্তু হিস্টোগ্রামটা স্ট্যান্ড করতে যাচ্ছিল, বাট গত বৃহস্পতিবারে কিন্তু সেলার অ্যাক্টিভেশনের কারণে কিন্তু এটা কিন্তু একটা হালকা হয়ে যাচ্ছে এবং ভলিউমটা কমে যাওয়ার কারণে কিন্তু নেগেটিভলি মুভ করার একটা প্ল্যান করতেছে। তো দুইটা ইন্ডিকেটর কিন্তু মেইন করতেছে সেলারদের অ্যাক্টিভেশন ঢাকা স্টক এক্সচেঞ্জ মার্কেটে গত বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা যদি মূল চার্টে আসি, দেখবো যে এখনো কিন্তু সেম ফর্মে দেখাচ্ছে। আসলে এখানে গত 3 দিনে কিন্তু ভালো একটা গ্রিন ক্যান্ডেল শো করে সেলস ভলিউমটা কিন্তু অনেক বেটার হওয়াতে কিন্তু এখানে কিন্তু বায়ারদের অ্যাক্টিভেশন থাকার কারণে কিন্তু ভালো পরিমাণে এখানে আমরা বিগ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যার ফলশ্রুতিতে গত বৃহস্পতিবার একটু সেলসের প্রেশার আসতে পারে, এটা স্বাভাবিক, এভাবেই আমাদের ধরে নিতে হবে। তো এই ক্যান্ডেলটা মিন করতেছে আগামী রবিবারে কিন্তু মার্কেটটা একটু স্লো যাবে, অর্থাৎ ডাউন ট্রেনে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি ভালো বায়ার চলে আসে তাহলে এখান থেকে তো মুভমেন্ট যেতে পারে, বাট একটু সতর্কতার সাথে রবিবারে দেখতে হবে। মার্কেট কিন্তু ডাউন ট্রেনে যেতে পারে, যারা হয়তো বাই করতে পারেন নাই, হয়তো একটা সুযোগ পেতে পারেন রবিবারের জন্য কিছু বাই করে করতে পারেন। আর এখানে যে একটা সাপোর্ট পয়েন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি 5126, এই লেভেলটাতে একটা সাপোর্ট যদি হয়তো রবিবার বা সোমবার যে কোনো লেভেল থেকে সাপোর্ট পয়েন্ট এসে যে একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাই এই জায়গায়, তাহলে কিন্তু আমরা ধরে নেব যে ইন্ডেক্সটা কিন্তু গ্রাজুয়ালি কিন্তু আপ হয়ে এটা 5287 এই লেভেলটাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, এখানে টাচ করতে পারে। এখানে টাচ করে যদি সাফিসিয়েন্ট ভলিউম পায় তাহলে কিন্তু 5400, এই 5400 এই লেভেলটাতে কিন্তু ইতিপূর্বে কিন্তু কয়েকবারই টাচ করে কিন্তু উপর উঠতে পারে না এই লেভেলটাতে, এই জোনটাতে। এই 5400 লেভেলটাতে কিন্তু যাওয়ার পরে কিন্তু ইন্ডেক্স কিন্তু লুট নিতে পারে না, আলটিমেটলি কিন্তু ইন্ডেক্স কিন্তু ডাউন ট্রেন্ডে চলে যায়। তো এখন এটা মিনিং হচ্ছে একটাই যে বায়ারদের অ্যাক্টিভেশন কম ছিল। যদি বায়ার 5400 লেভেলের উপরে বাই করে আগ্রহ প্রকাশ করে তাহলে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু আবারও তার আপ ট্রেন্ড বজায় রাখতে পারবে। তো সেক্ষেত্রে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 5200 লেভেলটা হচ্ছে একটা প্রাথমিক একটা হার্ডেল, একটা রেজিস্ট্যান্স। এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু ইন্ডেক্সটা আমরা 5400 লেভেলে দেখতে পাবো খুব শীঘ্রই। এটা আমাদের আশা এবং এটা হওয়ার সম্ভাবনাই যথেষ্ট বেশি। কারণ এই যে প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলো মিন করেই কিন্তু নেক্সটে কিন্তু ইন্ডেক্স কিন্তু আপ ট্রেন্ডে হবে, ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা কম। এটাই আমরা এখান থেকে দেখতে পারি যে ইনভার্স কাপ। তো উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমাদেরকে এই লেভেলটাতে 5126 লেভেল আসার পর যদি গ্রিন ক্যান্ডেল বা একটা এরকম একটা যদি আমরা দেখি যে রিভার্স ট্রেন্ড একটা দেখতে পাই, তখনই কিন্তু ধরে নেব যে আমাদের ইন্ডেক্সটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে 5200 এবং 4400 লেভেলে যাওয়ার একটা যথেষ্ট পসিবিলিটিস রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস মিন করতে পারি, সেটা হচ্ছে যে আগামী রবিবার মার্কেটটা একটু ডাউন ট্রেন্ড থাকতে পারে। দেন যদি এই 5200 126 লেভেল 5100 এই লেভেলটাতে যদি একটা আপ ট্রেন্ডের কোনো একটা আমরা সিগন্যাল পাই, ক্যান্ডেল দেখতে পাই, তাহলে কিন্তু আমরা ধরে নেব যে ইন্ডেক্সটা কিন্তু আস্তে আস্তে কিন্তু 5400 লেভেল দিকে যাবে।
তো এই ছিল ইন্ডেক্স নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা। আর নেক্সট হচ্ছে আমি যে স্টকটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা, এখান থেকে শুরু করি। এমজিএলভিডি অর্থাৎ মোবিল যমুনা নিয়ে আমরা যদি একটু তার ফিচারটা দেখে আসি, যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এটা হচ্ছে এক ক্যাটাগরি একটি স্টক, যার বর্তমান প্রাইস ভ্যালু 92 টাকা 40 পয়সা, এবং 52 উইক্সে যদি আমরা হাইয়েস্ট দেখি 86, এখানে 92, তার মানে কিন্তু এখন কিন্তু মুভমেন্টে আছে, কেনার মতো একটা অবস্থান আছে। আর হাইয়েস্ট ছিল কিন্তু 105 টাকা 80 পয়সা। তো এক্ষেত্রে স্টকটি নিয়ে আমরা দেখবো, এটা জুন ক্লোজিং একটা স্টক এবং 52% কেয়ার দিয়েছিল, এবং এটার 17 নভেম্বর 2000 ছিল রেকর্ড ডেট। তো এটা একটা ভালো স্টক, আমরা জানি, এটা নিয়ে তেমন করে বলার কিছু নেই। তো আমরা এখন যদি মূল চার্টে যদি আসি তাহলে দেখতে পাবো, এখানে প্রথমে আমরা আরএসআইটা দেখে নিই তার অবস্থাটা। এটা কিন্তু মিন করতেছে কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করতেছে, এবং যে লেভেল, এই লেভেলগুলো থেকে কিন্তু বাই করা একটা লেভেল এখনো মুভমেন্টে আছে। তো কেউ চাইলে এই লেভেলে কিন্তু বাই করতে পারে, চোখ কান খোলা রেখে ভালো ভ্যালু দেখে। এবং আমরা যদি এমএসসির হিস্টোগ্রাম বারটা দেখি, এটাও কিন্তু স্পষ্ট নির্দেশনা দিচ্ছে যে কিন্তু স্টকটি কিন্তু আরেকটু হয়তো কারেকশন ফিজে আসে, দেন কিন্তু এটা আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করবে। তো সেই ক্ষেত্রে আমরা দুইটা ইন্ডিকেটর দেখলাম, যে দুইটা ইন্ডিকেটর তো সিগন্যাল দিচ্ছে কিন্তু এখনো কিন্তু স্টকটি কিন্তু আপ ট্রেন্ড যায় শুরু করে নেয়, অর্থাৎ এখনো কিন্তু মুভমেন্ট করতেছে বাইয়ের জোনের মধ্যে থেকে। তো এখন আমরা যদি মূল চার্টে ফোকাস করি, বর্তমানে যে ক্যান্ডেলটা বা দেখা যাচ্ছে যে অবস্থায় মুভমেন্টটা করতেছে স্টকটি, তাতে কিন্তু এখানে বায়ারদের অ্যাক্টিভেশন আছে, যদিও এখানে সেলারও অনেক অ্যাক্টিভ, বাট এখানে কিন্তু বায়ারও আছে, এই লেভেলে কিন্তু বায়ারও পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি এই স্টকটি থেকে ভালো বায়ার চলে আসে, তো সেক্ষেত্রে এই স্টকটি কিন্তু জাম্প করে চলে যাবে 96.9-এ, 97 টাকা এই লেভেল। এই লেভেলে যাওয়ার পরে কিন্তু স্টকটি তার একটু কারেকশন ফিজে আসে, এটা কিন্তু 99 টাকা বা আরেকটু ধৈর্য ধারণ করলে 105 টাকা লেভেলে যাবে। তবে যারা লং টার্মের জন্য বিনিয়োগ করতে চান, তারা কিন্তু এই 105 টাকা যেতে পারবেন, হয়তো 3-4-5 মাস ওয়েট করলে কিন্তু এই লেভেলে যেতে পারবেন, বর্তমান লেভেলে যদি বিনিয়োগ করতে পারেন। আর যদি এখানে কিন্তু স্টকটি যদি একটু গ্র্যাজুয়ালি যদি ডিক্রিজ করে, তাহলে কিন্তু স্টকটি এখানে 89 টাকাও কিন্তু 89 টাকাও আসতে পারে, এখান থেকে সাপোর্ট নিতে পারে। আর যদি এখান থেকে সাপোর্ট নিয়ে নেয়, তাহলে কিন্তু স্টকটি গ্র্যাজুয়ালি কিন্তু তার জন্য 94.5 একটা তার এখানে একটা রেজিস্ট্যান্স, এটাকে ওভারকাম করে 96-এ যাবে। তো যারা হোল্ড করতে চান, ভালো স্টকে বিনিয়োগ করতে চান, তাহলে কিন্তু মোবিল যমুনা একটু ভালো একটা স্টক। এটাতে আপনারা ইনভেস্ট করলে কিন্তু ভালো রিটার্নও পেতে পারেন, এবং একটা ভালো স্টকের কারণে কিন্তু ভালো আবার ডিভিডেন্ডও ডিক্লারেশনের কারণে এনজয় করতে পারবেন। তো এই লেভেলগুলোতে কিনতে পারলে আমি আবারও বলবো যে সর্বশেষ যে তার যে ভ্যালুটা আসতে পারে, এই রেজিস্ট্যান্সটা এখানে সাপোর্ট পয়েন্ট, সেটা 88, যদি এই লেভেলে আসে কিনতে পারেন, অথবা এখান থেকে তার যদি 91.7, এবং সর্বশেষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 89, এই লেভেলও কিন্তু এই স্টকটি যদি পাওয়া যায়, এখানে কিন্তু বাই করে যদি আপনি বিনিয়োগ করে কিছুদিনের জন্য, তাহলে এখান থেকে ভালো একটা রেসপন্স, একটা প্রফিট টেক করতে পারবেন মোবিল যমুনা। নেক্সট স্টকটি নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যমুনা অয়েল। তো যমুনা অয়েলের যদি আমরা ইয়েটা দেখি, ফান্ডামেন্টাল একটু দেখে, যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এক ক্যাটাগরি একটি স্টক, বর্তমান প্রাইস 169 টাকা 50 পয়সা, এবং 52 উইক লয়েস্ট কিন্তু 164 টাকা 90 পয়সা, অর্থাৎ এর মাঝে কিন্তু মুভ করতেছে, অর্থাৎ এই স্টকটি কিন্তু এখন বাই জোনে আছে, এবং সর্বোচ্চ কিন্তু 199 টাকা 50 পয়সা লেভেলে তার হাইয়েস্ট ভ্যালুটা দেখতে পাচ্ছি। এটা একটা ভালো স্টক। তো এখানে নতুন করে তেমন বলার কিছু নেই। আমরা যদি মূল স্টকে চলে যাই, যমুনা অয়েলের ক্ষেত্রে, তো আমরা ফোকাস পয়েন্টে যাওয়ার আগে আরএসআইতে একটু যদি আমরা ফোকাস করি, আরএসআই কিন্তু বর্তমানে 38 লেভেলে কিন্তু মুভ করতেছে, এটা কিন্তু সুপার বাই জোন, এই লেভেলে কিন্তু একটি স্টক বাই করা যেতে পারে, এবং যদি ধরে রাখা যায়, তাহলে কিন্তু স্টকটি থেকে আপনি ভবিষ্যতে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম বারটা দেখি, এখানেও কিন্তু বারটা কিন্তু মিন করতেছে যে এইটা কিন্তু একটু ডাউন ট্রেন্ড যেতে পারে, কারণ এখান থেকে কিন্তু গ্রিন ক্যান্ডেলটা গুলো কিন্তু স্লোলি কিন্তু গ্রে, ওটা কালারটা বিবর্ণ হয়ে কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করার চেষ্টা করতেছে, যদিও নিচে নামে না, বাট ইকুয়ালি কিন্তু এখানে মুভ করতেছে। তো যদি বেশি পরিমাণ প্রেশার আসে সেলে, তাহলে কিন্তু একটু ডাউন ট্রেন্ডে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু একটা বাই জোনের মধ্যে মুভমেন্ট করতেছে। এখন আমরা যদি ফোকাস করি যে মূল চার্টে, তাহলে দেখতে অলরেডি এটা কিন্তু লোয়ার লো যেটা ছিল টাচ করেছে, এটা 164 টাকা 90 পয়সা, এখানে আসার সম্ভাবনা খুব কমই এখন, যেহেতু এটা ইনভার্স একটা
যাচ্ছে, কাপ এন্ড হ্যান্ডেল ফর্মে দেখা যাচ্ছে। যদি এটা এখান থেকে যাই তাহলে আমরা ধরে নিতে পারি এই ধরনের গ্রাফিক থেকে কিন্তু আমরা ধরে নিই যে স্টকের মুভমেন্ট এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়বে এবং সেই ক্ষেত্রে তার সম্ভাব্য প্রথম যে রেজিস্ট্যান্স পাবে সেটা হচ্ছে 178 টাকা 90 পয়সা বা 180 টাকা, এই লেভেলগুলোতে। তো আপনারা যদি এই লেভেলে বিনিয়োগ করতে চান বা করেন কেউ, একটু ওয়েট করলে কিন্তু 180 টাকা লেভেলে বিক্রি করতে পারবেন। তো সেই জন্য একটা ভালো একটা প্রাইস মুভমেন্ট এখন মুভ করছে যমুনা অয়েল। অল্প সময়ের জন্য কেউ যদি বেনিফিট নিতে চান তাহলে এই লেভেলগুলোতে, অর্থাৎ 169 বা দেখা যাচ্ছে যদি আপনি এই লেভেলেও পান 168 টাকা লেভেলে, এই লেভেলটাতে যদি বিনিয়োগ করতে পারেন এবং সর্বশেষ হচ্ছে 164, অর্থাৎ 164 থেকে 168 লেভেল, এই লেভেলটাতে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনি একটু ওয়েট করলে কিন্তু 178 টাকা, 186 টাকা এবং 194 টাকা, অর্থাৎ এই লেভেলটাতে কিন্তু যাবে। তবে সবচেয়ে 4 থেকে 5 মাস সময় দিতে হবে 195 টাকা যাওয়ার জন্য, কারণ অলরেডি 164 টাকা লেভেলে মুভ করে কিন্তু সে আপ ট্রেন্ডে আর প্ল্যান করতেছে। তো এই জোনটা হচ্ছে কিন্তু একটা বাই জোন। আপনি যদি ধৈর্য ধরেন এই জোনটাতে আপনি বাই করতে পারেন, তাহলে বলবো যে আপনার এখান থেকে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন, যেহেতু যমুনা অয়েল একটা ভালো মানের একটা অয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা স্টক এবং তার ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো। তো সেই ক্ষেত্রে আপনারা একটু বিবেচনা করে আপনাদের জ্ঞান বুদ্ধি খাটিয়ে যদি আপনি এই লেভেলগুলোর মধ্যে থেকে কিনতে পারেন, তো বর্তমান যে জুন, এই জুনটা অর্থাৎ 164 থেকে 168 69 এই লেভেলটাতে কিন্তু স্টকটা কিন্তু মুভমেন্ট করবে কিছু, তারপর কিন্তু ক্রমান্বয়ে এটা কিন্তু বৃদ্ধি পেয়ে পেয়ে 178, 86 আর হচ্ছে 195 এই লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এই ছিল যমুনা অয়েল নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা। আরেকটি স্টক হচ্ছে ব্যাডবিসি। ব্যাডবিসি নিয়ে আমরা যদি তার ইয়েটা দেখি, ফান্ডামেন্টালটা একটু ব্যাডবিসি দেখি, তো এটা বর্তমানে তার 52 উইকস লোয়েস্ট হচ্ছে 237 টাকা এবং মুভ করতেছে বর্তমানে 267 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ 356 পর্যন্ত যাওয়ার রেকর্ড রয়েছে। তো এই জোনটাতে কিন্তু বাই করার একটা মুভমেন্ট আছে। আপনি এই লেভেলে যদি বাই করেন তাহলে কিন্তু হয়তো শর্ট টাইমের জন্য কিছু প্রফিট টেক করতে পারেন। ডিসেম্বর ক্লোজিং স্টক এটা। তো ব্যাডবিসি নিয়ে নতুন করে কিছু বলার নেই, আপনারা এটা সম্বন্ধে স্ট্রেংথ আছে, জানা আছে আপনাদের সবকিছুই। তো আমি এখন মূল ফোকাসে চলে যাই। ব্যাডবিসি কিছু ইনফরমেশন আছে মনে হয় তো এখানে, আচ্ছা এটা ইম্পর্টেন্ট কিছু না। তো এখন আমরা ব্যাডবিসি মূল চার্টে যাওয়ার আগে আমরা আরএসআই টা একটু দেখব। আরএসআই টা কিন্তু এটা কিন্তু মিন করতেছে, ট্রাই করতেছে কিন্তু উপরে যাওয়া, বাট সেলারদের অ্যাক্টিভেশনের কারণে কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করতে যাচ্ছে। তো এখানে বর্তমান যে রেঞ্জ 65.87 এ আছে, অর্থাৎ স্টকটি হয়তো আরেকটু কারেকশনে যেতে পারে, আমরা দেখব। আর পাশাপাশি এমএসিডি হিস্টোগ্রাম পার্টটা যদি আমরা দেখি, এখানেও কিন্তু এটা অব্যাহত আছে ফলিং ডাউনটা। তো হয়তো কিছুদিন আর একটু কন্টিনিউ থাকবে, তারপর হয়তো এটা একটা মুভমেন্টে যাবে। তো এখন আমরা মূল চার্টে আসি। মূল চার্টে ফোকাস করব আমরা। দেখে এখানে বর্তমানে যেভাবে মুভমেন্ট করতেছে, অর্থাৎ গত কয়েকদিন কিন্তু ভালো একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আপ ট্রেন্ড ছিল, এখন কিন্তু স্বাভাবিকভাবে একটা ডিক্লাইন লাইন থাকে। তো সেই ক্ষেত্রে যদি ডিক্লাইন হয় তাহলে কিন্তু এই স্টকটি কিন্তু 261 টাকা লেভেলে একটা সাপোর্ট নিতে পারবে। এখানে কিন্তু একটা সাপোর্ট পয়েন্ট আছে, যে এই লেভেল তাই দিব, এখানে কিন্তু তার একটা সাপোর্ট পয়েন্ট আছে। এখান থেকে সাপোর্ট নিয়ে স্টকটি কিন্তু ক্রমান্বয়ে 290 টাকা পর্যন্ত যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে এবং সে যাবেই, এই 290 টাকা লেভেলে সে যাবে। দেন পরবর্তী কিন্তু এটা এই লেভেল, অর্থাৎ 338 টাকা 300 টাকার উপরে লেভেলে, এই লেভেলগুলোতে যাবে, এই যে 312 300 লেভেলে যাবে। তো যারা ধৈর্য ধরে একটু বিনিয়োগ করতে পারেন, ব্যাডবিসিতে বর্তমানে যে মুভমেন্টে আছে এখান থেকে স্টকটি তার একটু কারেকশনে আসবে, সেক্ষেত্রে তার সম্ভাব্য যে সাপোর্ট 264 এবং 260-62, অর্থাৎ এই জোনটাতেই, এই জায়গাটাতেই আমি দেখতে পাচ্ছি যে যদি সাপোর্ট নেই, এখান থেকে সাপোর্টটা নেবে। যদি এই লেভেলটাতে অর্থাৎ 265 এবং 61, 60 65 এই লেভেলটা যদি বাই করতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট, সেটা হচ্ছে 290 টাকা লেভেলে যাবে, এই স্টকটা 260 পঁয়ষট্টি এবং 61 লেভেলে যাবে। তো যারা ধৈর্য ধরে একটু বিনিয়োগ করতে পারেন, ব্যাডবিসিতে বর্তমানে যে মুভমেন্টে আছে এখান থেকে স্টকটি তার একটু কারেকশনে আসবে, সেক্ষেত্রে তার সম্ভাব্য যে সাপোর্ট 264 এবং 260 আপনার এখানে সম্ভাবনা আছে যথেষ্ট, সেটা হচ্ছে 290 টাকা লেভেলে যাবে। এই স্টকটা 260-65 কিনলে 90 টাকা ভালো প্রাইস গ্যাপে কিন্তু একটা আপনি প্রফিট টেক করতে পারবেন, কারণ ইতিপূর্বে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে গিয়ে, অর্থাৎ 290 টাকা লেভেলে যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু ডিক্লাইনেশনে যায়, তারপরে তো আপ করবে 303 এবং সর্বশেষ 340 টাকা মতো যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যিনি যত বেশি ধৈর্য ধারণ করে স্টকটা থেকে যেতে পারবেন, ওনার কিন্তু প্রফিট টেক করার সম্ভাবনা বেশি থাকবে। তো আবারও বলবো যে 260-65 লেভেলটা কিন্তু হচ্ছে বর্তমানে তার একটা
বাইং জোন, এই জোনগুলোতে বাই করে আপনি কিন্তু একটা ভালো প্রফিট টেক করতে পারবেন। তো নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, বিএসসি নিয়ে কথা বলতে চাই আপনাদের সঙ্গে। বিএসসির আমরা যদি ফান্ডামেন্টাল একটু দেখি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন মিসেলিনিয়াস গ্রুপের এ ক্যাটাগরি একটি স্টক, তার বর্তমান প্রাইস হচ্ছে 111 টাকা 80 পয়সা, আর 52 উইকস লোয়েস্ট হচ্ছে 82 টাকা 60 পয়সা, আর 52 উইকস হাইয়েস্ট হচ্ছে 127 টাকা। অর্থাৎ এখানে কিন্তু মিডল পয়েন্টে মুভ করতেছে, এক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো প্রাইস গেইন করতে লাভ নিতে পারবেন। এবং এটা জুন ক্লোজিং এর শেয়ার 25% ক্যাশ দিয়েছিল, 7ই ডিসেম্বর রেকর্ড ডেট ছিল 2025 সালে। তো এটা নিয়ে নতুন করে কিছু বলার, একটা ভালো স্টক আমরা জানি এগুলা। তো এখন আমরা চলে যাই সরাসরি চার্টে যাওয়ার আগে প্রথমেই দেখবো যে আরএসআই টার আরএসআই কিন্তু বর্তমানে একটা মিডল পয়েন্টে মুভ করতেছে, আপস এন্ড ডাউনস এর মধ্যে থেকে মুভ করতেছে। তো স্টকটি হয়তো আরেকটু কারেকশনে যাবে, আরেকটু কারেকশন যাওয়ার পর হয়তো দেখা যাচ্ছে হয়তো 52 বা এই লেভেলটাতে 48, এই লেভেলগুলোতে হয়তো আসবে এক সময়। এখান থেকে যদি আপনি বাই নিতে পারেন তাহলে কিন্তু একটা ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। পাশাপাশি এমএসসি হিস্টোগ্রাম বারটা নিয়ে একটু দেখবো। বর্তমানে কিন্তু মিক্সিং, অর্থাৎ এখানে কিন্তু সেলার এবং বায়ার মিলে আলটিমেটলি কিন্তু স্টকটি মেনটেন করতেছে ডাউন ট্রেন্ড। হয়তো এখনো পর্যাপ্ত পরিমাণে বায়ার এখানে আসে নাই, এই অর্থাৎ যে পর্যায়ে স্টকটির ভ্যালু আসলে বায়ার আসবে সেই লেভেলটাতে এখনো টাচ না করাতে কিন্তু বড় বায়ার এখনো আসতেছে না। তো সেই জন্য যারা অভিজ্ঞ বিনিয়োগকারী তারা কিন্তু অবশ্যই অবজার্ভ করবেন বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন একটা ভালো একটা স্টক, যদি ফেভারেবল প্রাইসে আপনি নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু স্টকটি আপনাকে ভালো একটা প্রফিট দিতে পারে। এখন আমরা দেখব যে মূল চার্টে ফোকাস করি, সেটা হচ্ছে যে আমরা যে মিনিমাম যে অর্থাৎ সাপোর্টিং পয়েন্ট যেটা নিতে পারে সেটা হচ্ছে 104 টাকা লেভেল আমরা দেখিয়েছি এই জায়গাগুলোতে পড়বে। এখানে একটা সাপোর্ট নিয়েছিল এখান থেকে, তো এক্ষেত্রে 104 টাকা 90 পয়সা বা 104 টাকা লেভেল অলরেডি কিন্তু একটা লোয়ার লো ক্রিয়েট করে 96 টাকা এখান থেকে কিন্তু উঠে আসছে এখন স্টকটি। তো এই জন্য এখন কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু স্টকটি কিন্তু এখন আপ ট্রেন্ড যাবে, আপস এন্ড ডাউনস এর মধ্যে থেকে, একবারে তো যাবে না, এটা মোটামুটি আপস এন্ড ডাউনস করে করে যাবে। এই স্টকটি কিন্তু এই লেভেলেও আসার সম্ভাবনা রয়েছে, এখান থেকে হয়তো পরবর্তী জাম্পটা দিবে, এখান থেকে ডাউনফল হয়ে হয়ে কিন্তু স্টকটি 108 টাকা লেভেল পর্যন্ত আসবে। 108 টাকা লেভেল আসার পর কিন্তু একটু মুভমেন্টে যাবে, তারপর হয়তো যদি এটা মুভমেন্ট অব্যাহত রাখে তাহলে কিন্তু 113 টাকা পার 121 টাকা লেভেল মধ্যে যাবে। আর 121 এটা একটু গ্রাফিক্যালি যে এইখানে বর্তমানে যেভাবে আছে এটা কিন্তু এটা এই লেভেলও কিন্তু আসবে, আসার পর হয়তো একটু আপ ফর্মে যাবে এই জায়গায়, এখানে যাওয়ার পর হয়তো আর একটু ডাউন ট্রেন্ড হয়ে তারপরে কিন্তু স্টকটি এই লেভেলে যাবে, এই লেভেলে যাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি স্টকটি 108 টাকা লেভেলে আসে, আপনি যদি এখানে বাই করতে পারেন তাহলে কিন্তু স্টকটি আপনাকে 121 টাকা বা তার উপরে কিন্তু প্রফিট, অর্থাৎ এটা কিন্তু 126 টাকার মতো লেভেলে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি। তবে সেখানে আপনাকে একটু সময় দিতে হবে, একটু লং টার্ম 5 থেকে 6 মাসের জন্য বিনিয়োগ করে রাখতে পারে। আর যদি শর্ট টার্ম নিতে চান তাহলে কিন্তু এই বর্তমানে যে প্রাইস মুভমেন্টের যে ক্যান্ডেলটা সেটা কিন্তু টোটালি হচ্ছে সেলারদের অ্যাক্টিভেশন বেশি থাকার কারণে এটা দেখা দিচ্ছে। তো অর্থাৎ এখানে প্রাইসটা হয়তো আরো একটু ডাউন ট্রেন্ডে আসতে পারে। তো সেক্ষেত্রে সম্ভাব্য 111 টাকা এবং হচ্ছে এই যে 108 টাকা, এই 111 টাকা হয়তো ধরে রাখতে পারবে না, আর নিলে তো ভালো একটা সাপোর্ট। পরের স্টকটি কিন্তু 114-15 এই লেভেলে যাওয়ার পর একটু আরেকটু কারেকশনে আসে, আসার পর কিন্তু আবার 108 টাকা আসবে, এই লেভেলটাতে কিন্তু স্টক আসবে, এখানে আসবে, এখান থেকে আসার পরে কিন্তু আবার এই যে একটু জাস্ট আপ ট্রেন্ড হবে, আর একটু কারেকশন ফিরে এসে আবার একটা নিয়ে কিন্তু আবার এখানে স্টেপ আপ স্টেপ ডাউন করে করে 121 টাকা লেভেলে, 121 টাকা লেভেলে আবার একটু কারেকশন ফিরে এসে বা নাও আসতে পারে, একটা নাও চলে যেতে পারে 127 টাকা লেভেলে। অর্থাৎ যারা 108 টাকা 104 টাকা এই লেভেল, এই জোনটাতে যদি বাই করতে পারেন, এই যে এই জোনটাতে যদি বাই করতে পারেন, এই যে বলতে চাচ্ছিলাম যে এই জোনটা, আর হচ্ছে যদি এই যে 108 টাকা এবং 108 টাকা এই লেভেলে বাই করলে কিন্তু আপনি একটু ধৈর্য ধারণ করলে কিন্তু ভালো প্রফিট পেতে পারেন। তো বিএসসি বর্তমানে যে রেঞ্জে আছে এটা কিন্তু 22 জুনে আছে, আপনারা যদি এখানে বিনিয়োগ করেন তাহলে এখান থেকে একটু প্রফিট টেক করতে পারবেন খুব শর্টলি। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মারিকো। তো মারিকো আমরা যদি অ্যানালাইসিসটা করি একটু ফান্ডামেন্টালটা, এটা ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টর এক ক্যাটাগরি একটি স্টক, যার বর্তমান প্রাইস 2780 টাকা 60 পয়সা এবং এটার 52 উইকস হাইয়েস্ট হচ্ছে
3000 টাকা এবং লোয়েস্ট হচ্ছে 2230 টাকা 90 পয়সা। তো মারিকো নিয়ে নতুন করে কিছু বলার নাই, এটা একটা গুড স্টক এবং আমরা এটা দেখি তার রেকর্ড ডেট কবে দিয়েছে। এই যে তো রেকর্ড ডেট ধরা হয়েছে 17 ফেব্রুয়ারি। রেকর্ড 47 টাকা 50 পয়সা অর্থাৎ 475% ডিভিডেন্ড ঘোষণা করছে এবং তার রেকর্ড ডেট হচ্ছে 17 ফেব্রুয়ারি 2026। তো এই ছিল আমরা দেখলাম এটা একটু একটা গ্লান্স মারিকোর। এখন আমরা দেখব চার্টে প্রথমেই আমরা দেখব যে আরএসআই কিন্তু বর্তমানে একটা যে পর্যায়ে মুভমেন্ট করতেছে, এটা কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে চলে যাচ্ছে। তার মানে স্টকটি কিন্তু এখন কারেকশন ফেজে আছে, হয়তো কিছুদিন আরো থাকতে পারে। দেন আমরা দেখব এমএসসি হিস্টোগ্রাম বার, এটাও কিন্তু মিন করতেছে কিন্তু স্টকটি কিন্তু একটু কারেকশন ফেজে যাওয়ার সম্ভব চলতেছে এবং এটা কন্টিনিউ থাকতে পারে। অর্থাৎ দুইটা ইন্ডিকেটরে কিন্তু সিগন্যাল দিচ্ছে যে স্টকটি কিন্তু বর্তমানে কারেকশন ফেজে আছে, অর্থাৎ এইখানে কিন্তু বাই করার একটা সুযোগ আছে। আপনি যদি এই সব লেভেলে বাই করতে পারেন, একটু ধৈর্য ধারণ করলে কিন্তু ভালো একটা প্রফিট হচ্ছে। এই যে 3000 টাকা লেভেলে কিন্তু যাবে এই স্টকটি। তো বর্তমানে যে মুভমেন্টে আছে এটা কিন্তু স্পষ্টই মিন করতেছে যে এটা কিন্তু ডাউন ট্রেন্ড, অর্থাৎ সেলারদের অ্যাক্টিভেশন বেশি হওয়ার কারণে এটা কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করবে। এবং সেই ক্ষেত্রে কতটুকু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে স্টকটি যে লেভেলে অর্থাৎ 2800 লেভেলে যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টকটি কিন্তু কালেকশন ফেজে চলে আসে। এই যে এইসব লেভেলগুলোতে দেখতে পাচ্ছি আমরা আগের থেকে যে এই লেভেলটাতে যাওয়ার পরেই কিন্তু স্টকটি ডাউন ট্রেন্ড হয়ে যায়। আবার এখানে আসছিল, ট্রাই করে পারে না, এখানে আসছিল, আবার করে করে এই যে এই লেভেলটাতে আসছিল। এখান থেকে আসার পরে কিন্তু আবার কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে যাচ্ছে। তার মানে এই 2800 লেভেলটা কিন্তু এই স্টকটির জন্য একটি বড় ধরনের একটা হার্ডেল। তো এটাকে ওভারকাম করতে গেলে হয়তো আরো কিছু বড় বায়ার দরকার। সেই জন্য বড় বায়াররা কিন্তু একটা লেভেলে না আসা পর্যন্ত কিন্তু প্রাইসটা না আসা পর্যন্ত বাই করে না। সেই জন্য এটা কিন্তু এখন আরো সেল ভলিউম কিন্তু বাড়বে, সেলার অ্যাক্টিভেশন থাকবে এই জায়গায়। এখানে কিছুদিন থাকার পরে আমরা দেখতে পাচ্ছি যে যদি এই জোনটাতে অর্থাৎ এই যে 2600, এই যে এখানে তার একটা সাপোর্ট পয়েন্ট আছে এই লেভেলটাতে, এই যে এখানে একটা সাপোর্ট ছিল, এটা হচ্ছে 2671 লেভেল। এই লেভেলটাতে যদি সাপোর্ট নিতে পারে, সাপোর্ট নিয়ে স্টকটি কিন্তু ডে বাই ডে এটা আপ ট্রেন্ড করে করে কিন্তু 2900 লেভেলে অর্থাৎ 3000 লেভেলে যাবে। এর আগে অন্যগুলো থাকবেই, মানে মিনিমাম হচ্ছে যে 2999 3000 লেভেলটাতে যাওয়ার একটা যথেষ্ট পসিবিলিটিস রয়েছে। বলে দিই এখানে 2900 লেভেলে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে একটাই এখানে নির্দেশনা যে সেটা হচ্ছে যে লেভেলটা আমরা দেখবো যে 2800 লেভেলে গেলে স্টকটি কিন্তু ডাউন ট্রেনে চলে আসে। আর এখানে যদি কারেকশন ফেজ অব্যাহত থাকে তাহলে 2670 পয়েন্টে একটা সাপোর্ট রয়েছে, নয়তো আবার আরেকটা সাপোর্ট পয়েন্ট পাবে 2649 2650, তো 2600 থেকে 2800 এই জোনটাই হচ্ছে তার জন্য একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেটা আমরা বলি। এখানে এলে রেজিস্ট্যান্স হয়ে যাবে আর 2600 হচ্ছে তার বাইং জোন। এই জোনটার মধ্যে কিন্তু স্টকটি কিন্তু ঘোরাফেরা করতেছে, অর্থাৎ 2640 2649 বা 2610 এটা হচ্ছে তার জন্য একটা বড় সাপোর্ট একটা জোন এখানে। অর্থাৎ 2650 2610 এই লেভেলটাতে যখন স্টকটা মুভমেন্ট করবে, এখানে যদি আপনি বাই করতে পারেন তাহলে কিন্তু স্টকটি থেকে আপনি স্বল্প সময়ে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করবেন। এছাড়া যদি এই সাপোর্ট লেভেল যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু স্টকটি নতুন করে আবার এখানে আপনার বাই জোন ক্রিয়েট করবে, সেটা হচ্ছে 2399 2400 থেকে 2448 এই লেভেলেও কিন্তু স্টকটি একটা বাই একটা সিগন্যাল দিতে পারে। তো সেখানে আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে, হয়তো কিছুদিন পরে তো 2829 লেভেলে যাওয়ার পরে স্টকটি হয়তো আবার ডাউন ট্রেন্ড মেনটেন করে কিন্তু এই যে 2400 লেভেলে বা 2448 লেভেলে এসে আবার নতুন করে কিন্তু আপ ট্রেন্ডে যাবে। অর্থাৎ যারা এই স্টকটিতে বিনিয়োগ করতে চান দুই লেভেলে বিনিয়োগ করতে পারবে। একটা হচ্ছে যে বলেন 2610 2650 এই লেভেলটাতে আসার পরে একটা বিনিয়োগ করতে পারবেন। এখান থেকে আপ ট্রেন্ড করার পরে একটা লেভেলে যাওয়ার পর আবার যখন ডাউন 2800 লেভেলে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে স্টকটি কিন্তু আবার ডাউন ট্রেন্ড মেনটেন করে। তো এখান থেকে আপনি একটা শর্ট একটা প্রফিট টেক করে সেল করে দিয়ে আবার যখন স্টকটি 2400 থেকে 2448 এই লেভেলটাতে আসবে এই জোনটাতে, তখন কিন্তু আপনি যদি ইনটেক এখানে যদি বাই করেন, যদি এখানে এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধারণ করলে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি প্রফিট জেনারেট করে 3000 লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তো সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করতে হবে। 5-6 মাসে যদি যারা বিনিয়োগ করতেছেন, এগুলো তো ভালো স্টক, এই স্টকগুলোতে কিন্তু আপনি অনায়াসে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। এতে করে আপনার বিনিয়োগটা সুরক্ষিত থাকবে
এবং এটা কিন্তু হর মাসে আপনি লসের সম্ভাবনা খুব কম হবে। সেই জন্যে বলবো যে একটু ধৈর্য ধারণ করতে হবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে। আর সবসময় প্রাইসগুলোর দিকে ফলো করতে হবে যে কোন প্রাইসে আসলে বাইং জোনটাতে আসলে আপনি মুভ করবেন। তো আমি যে পয়েন্টগুলো উল্লেখ করে যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো যদি আপনি একটু নার্চার করেন তাহলে দেখবেন এই লেভেলগুলো থেকে আপনি বিনিয়োগ করলে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। তো আজকে এই স্টকগুলো নিয়ে ছিল আপনাদের সঙ্গে ডিসকাশন। নিশ্চয়ই পরবর্তীতে আরো নতুন কোনো স্টক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আর আপনাদের যদি কোনো ভালো মানের রিকোয়েস্ট থাকে কোনো স্টকে, আমি চেষ্টা করবো আপনাদের স্টকগুলো নিয়ে ডিসকাশন করার জন্য। তো আলোচনার পূর্বে আবারও বলবো যে আপনি কখনোই তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শে আপনি বিনিয়োগ করবেন না। এতে করে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। আপনার লাভও আপনার, লসও আপনার। সেই জন্য আপনি জেনে বুঝে যদি বিনিয়োগ করেন সেটা কিন্তু বেটার হবে, আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকুক এটাই প্রত্যাশা করি। আর ক্লোজ করার আগে আবারও বলবো আমার পেড স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের বিনিয়োগ সুরক্ষিত হোক। আসসালামু আলাইকুম।